আজকে গরুর মাংস রান্না করব, মেখে ঝুঁকে বসাবো আলু দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে আপনি ইচ্ছা করলে খাসি মাংস রান্না করতে পারেন। তা এখানে আমার আছে 2 কেজির গরুর মাংস, সাথে আলু আমার যতটুকু লাগবে তা ছিলে কেটে ধুয়ে রেখেছি। পেঁয়াজ আমার 1 বাটির মতো নিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, এই 3টা জিনিসই আমার মশলা। আর এখানে আছে আমার পেঁয়াজ পেস্ট, তারপর আছে আদা রসুনের পেস্ট, এটা এই যে আদা রসুনের পেস্ট, তারপর আছে আমার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা আমার পরিমাণ মতন যা যা লাগবে তখন আমি দিব। সাথে আছে আমার লবণ আর তেল। যা যা উপকরণ এখানেই আছে, আমি যা যা নেওয়ার। এখন এই মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ছাঁকা দিয়ে তারপরে পাতিলের মধ্যে উঠায় রাখছি। এখানে তো 2 কেজি মাংস, তার কতটুকু পরিমাণে আমার লাগবে, মানে মশলা লাগবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব এখন আমি এখানে আদা রসুনের পেস্ট, তারপর একটু পেস্ট আছে, পেস্টটা দিলে একটু তরকারিটার থকথকাটা আর কি, মানে ঝোলটা একটু সুন্দর হয়। আমি এখানে পেস্ট বাটাও দিয়েছি, সাথে আস্ত পেঁয়াজও, মানে পেস্ট কুচিও দিলাম। সব মশলা দিয়ে তেল দিয়ে এটাকে এখন আমি একটা হাতে গ্লাভস পরে এটাকে আমি মেখে নেব, যেন আমার হাতে মশলাটা না লাগে। এখন আমি এখানে অল্প একটু পানি, মানে জাস্ট খালি গ্লাভসটা একটু ধুয়ে নেব, ধুয়ে এখানে দিয়ে দেবো আমি পানিটা, যে এটাকে এখন করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত এটাকে আমি রেখে দেবো। ম্যারিনেট করেছি তো, এটাকে আমি রেখে দেবো, মানে মশলাটা, মানে এই মাংসটার মধ্যে যেন মশলাটা ঢুকে, এর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। এই যে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আমার একটা স্পেশাল, আমার একটা মশলা বানায় রাখি, সেই মশলার গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি এখানে আমি। এখন আমার এটা হয়ে গেছে 1 ঘন্টার মতন। এখন আমি এটা চুলা জ্বালিয়ে দিব, এখন রান্না করে নেব। মাংসটাকে কষায় রান্না করলে আমার কাছে মনে হয় খুব হয়, মেখে ঝুঁকে যদি বসায় দিয়ে কষায় রান্না করি আমার কাছে খুব টেস্ট লাগে, মানে মাখানো ঝুঁকানো। কারণ আমার আম্মাদের দেখতাম ছোটোকালে আমি, যে আম্মা বেশি মাংস হলে মেখে ঝুঁকে বসায় দিত, তো আমার খেতে খুবই ভাল লাগতো ওই মাংসটা। ওই অনেকটা আম্মার কাছ থেকেই শেখা আমার, বেশিরভাগ রান্নাই আমার আম্মার কাছ থেকে, মানে চোখে দেখে দেখে রাখতাম ছোটোকালে। আর রান্নাটার বিষয় নেই কি, আমার ছোটোর থেকে রান্নার মধ্যে খুব মানে আগ্রহ ছিল, আমি রান্না করব। এই যে আমার দেখেন মাংসটা কিন্তু কষায় নিয়ে আসছি আমি। মাংসটা কিন্তু আমার ভালো করে কষাতে হবে, যেন কাঁচা মশলার গন্ধ না থাকে। মাংস কিন্তু বেশিরভাগ টেস্ট হয়, মাংস যে কোনো তরকারি টেস্ট হয় হলো কষানোর উপরে। এই যে কষানো শেষ, আমি যে আলুগুলাকে ধুয়ে কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। এটা দিয়ে আমি আবার কষায় নিব, কষায় নিয়ে এখানে মাখা মাখা ঝোল থাকবে। এটা আমি ভালো করে কষানোর পরে তারপরে এখানে আমার পরিমাণ মতন আমি গরম করে রেখেছিলাম পানি, সেই পানিটা এখানে আমি দিয়ে দেবো। এই দেখুন কী সুন্দর হয়েছে আমি কষানোটা। এখন আমি যে গরম করে পানিটা রেখেছি সেটাই দিয়ে দেবো এখানে, যতটুকু আমার লাগবে। এই যে আমার পরিমাণ মতন আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি এখানে মানে 2টা বলকানে নামায় ফেলবো। আমার মাংস রান্না হয়ে গেল।